নমস্কার, সুকন্যাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি বাটা মাছের লঙ্কা টমেটো পোড়ার ঝাল। তো চলো কিভাবে বানাই সেটা একবার দেখে নাও। এসো তাহলে এই বাটা মাছের লঙ্কা টমেটো পোড়ার ঝাল আমি কিভাবে বানাই সেটা একবার দেখে নাও। বাটা মাছের লঙ্কা টমেটো পোড়া ঝালের জন্য প্রথমে আমি মাছগুলোকে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবারে এর ভেতরে আমি নুন দিচ্ছি, তার সাথে হলুদ গুঁড়ো দিলাম। হাত দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব নুন হলুদ। দেখো আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। কড়াতে একটু সর্ষের তেল দিয়েছি, দিয়ে মাছগুলো ভেজে নেব। তেলেতে মাছ দেওয়ার পর যখন দেখবে তেল আমাদের ছিটকে আসে, তাই তেলে যদি অল্প নুন আর হলুদ দিয়ে রাখি তাহলে মাছটা দেওয়ার পর তেলটা ছিটকে আসবে না। এবার তেলটাকে ভালো করে আমি গরম হতে দেব। এবারে এর ভেতরে আমি মাছগুলো দিয়ে ভেজে নেব। এপিট ওপিট করে উল্টে পাল্টে মাছগুলোকে খুব ভালো করে ভাজবো। একবার উল্টে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবারে এগুলোকে আমি নামিয়ে ফেলছি। দিয়ে এবার বাকি মাছগুলো এইভাবেই ভেজে নেব। দুটো টমেটোকে পুড়িয়ে নেব। প্রথমে একটা টমেটো নিচ্ছি, সেটাকে পুড়িয়ে নিয়ে তারপর আরেকটাকে পোড়াবো। ভালো করে এপিট ওপিট করে টমেটোটাকে পুড়িয়ে নেব। এবারে দুটো কাঁচা লঙ্কাকে ভালো করে পুড়িয়ে নেব। তাতে আরেকটু সর্ষের তেল দিয়েছি, দিয়ে এর ভেতরে কালো জিরে ফোড়ন দিলাম। দুটো কাঁচা লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম, দিয়ে ফোড়নটা একটু নেড়ে নেব। এরপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকেও একটু ভালো করে ভাজবো। আমার ভাজা হয়ে গেছে। এবারে এই বাটিটার মধ্যে আমি টমেটো পোড়া আর কাঁচা লঙ্কার পোড়াটাকে মেখে রেখেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে একবার মিশিয়ে নেব। এরপর এর ভেতরে নুন দিচ্ছি, সাথে চিনি দিচ্ছি, হলুদ গুঁড়ো দিলাম, সাথে লঙ্কা গুঁড়ো অল্প করে দিলাম। যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি সেই জন্য অল্প করে দিয়েছি। দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি। এরপর আদা বাটা রেখেছিলাম, সেই আদা বাটাটা দিলাম। আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটাকে আরেকবার ভালো করে কষে নেব। জল দিচ্ছি, একেও ভালো করে মিশিয়ে নেব। আর একটু জল দেব, দিয়ে ভালো করে ফুটতে দেব। ঝোলটা আমার ফুটে গেছে। এর ভেতরে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে নেব। নামিয়ে ফেলবো, তার আগে ধনেপাতা কুচি দিলাম। লঙ্কা টমেটো পোড়া ঝাল আমার রেডি। গরম গরম পরিবেশন করো ভাতের সাথে।